রাজনীতির ময়দানে কখন যে সমীকরণ পাল্টে যায় বোঝা খুবই দুষ্কর। এই রাজনীতির মাঠে কে যে কখন কোন প্লেয়ার কোন দলের হয়ে খেলতে নামে সেও বোঝা খুবই দুষ্কর। রাজনীতির ময়দানে কখন যে কি হয় বোঝা খুবই দুষ্কর। এই রাজনীতির মাঠে কে যে কখন কার আপন, কে যে কখন কার পর সেও জানা খুবই দুষ্কর। Good evening and welcome to Aapna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. কেননা ফেলে আসা সেই 2021 বিধানসভা ইলেকশনে তৃণমূল প্লাস আইএসএফ এই দুটি রাজনৈতিক দল এই ভাঙড় বিধানসভায় কত না ফাইট তারা মুখোমুখি করেছে, কত না লড়াই তারা করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের তাপটে নেতা আরাবুল ইসলাম নেতৃত্ব ছিল তৃণমূল কংগ্রেসের হয়ে। অপরদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি নেতৃত্বে ছিল আইএসএফ এর পক্ষ। দুজন দুজনকে বহু রকম কথাবার্তা আক্রমণ করতে, দুজন দুজনকে কোন রকম ভাষা কোন রকম আক্রমণ করতে পিছু পা হয়নি। দেখেছি আমরা সেই 2021 বিধানসভা ইলেকশন। ইতিমধ্যে 5 বছর কেটে গেল, চলে এসলো 2026 বিধানসভা ইলেকশন। এই 5 বছর কাটার সাথে সাথে বহু রকম ভাবে বহু কিছু আপডেট হয়ে গেল। কি আপডেট হয়ে গেল এই 2026 বিধানসভা ইলেকশনে? ইতিমধ্যে আপনারা জানেন সেই তৃণমূল কংগ্রেসের তাপটে নেতা আরাবুল ইসলাম ফুরফুরা শরীফ গিয়েছিল। সেখানে গিয়ে সাংবাদিকের মুখোমুখি তিনি বলল যে তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্ব, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতা, এমএলএ, এমপির সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তাদের কাছ থেকে সবকিছু আমি ছেড়ে দিয়ে আমি তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়েছি। কেন তিনি বাদ দিয়েছেন? এই তাপটে নেতা 2021 বিধানসভা কি না করেছিল আমরা সকলেই জানি তৃণমূল কংগ্রেসের হয়ে। কিন্তু আজ কি হলো যে এই আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস মানে ছেড়ে দিতে হয়েছে আরাবুল ইসলামকে? ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম এর আগেও যে হয়তো সম্ভাবনা ছিল আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার পরে হয়তো আইএসএফ এ জয়েন করবে তিনি। আমরা এ বার্তা কিছুদিন আগে আমরা দিয়েছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। হয়তো সেই বার্তাটা, সেই ধারণাটাই হয়তো ঠিক হতে চলেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে আরাবুল ইসলাম প্রত্যেক দায় দায়িত্ব তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে দিয়ে তিনি চলে এসছে। এখন আমরা শুনছি খুব শিগগিরই তিনি আইএসএফ এ জয়েন করবে। ঘটকপুকুর আইএসএফ এর সমাবেশ আছে, সেই সমাবেশ থেকে নাকি ডাইরেক্ট আরাবুল ইসলাম আইএসএফ এ জয়েন করছে। এও শোনা যাচ্ছে আইএসএফ এ জয়েন করে আরাবুল ইসলাম কেরিং পুলবে শওকত মোল্লার এগেস্টে, শওকত মোল্লার বিরুদ্ধে তিনি লড়বে। আপনারা বলুন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আরাবুল ইসলাম এই আইএসএফ এ এসে আইএসএফ এর কি মানে কোনো সুবিধা হবে, নাকি আইএসএফ এর যত এইসব কর্মী আরাবুল থাকতে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মনে কোনো আইএসএফ এর এই কর্মীদের মনে কোনো ক্ষোভ থেকে গেল? জানি না কি সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে, তারা কি মানতে পারবে আরাবুল ইসলামে আইএসএফ এ জয়েন করাটা? মানে আমি তাদের কথাই বলছি যেসব আইএসএফ এর জন্য লড়াই করেছে ভাঙড় বিধানসভায়, অনেকে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ নিজের সন্তান হারিয়েছে, কেউ কেউ নিজের স্বামী হারিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে যখন আইএসএফ এর তিন কর্মী খুন হয়েছিল, তাদের বাড়িতে আরাবুল ইসলাম ইতিমধ্যে গিয়েছে, তাদের কাছে ক্ষমা চেয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সেই সব বাড়ির মানুষ আরাবুলকে ক্ষমা করেছে। আরাবুল আবার নতুন করে একটি সুযোগ চেয়েছে যে ভুল ভ্রান্তি যাই হয়েছে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে আবার নতুন করে আমাকে একটি সুযোগ দিয়ে দেখো আমি কি করতে পারি আর আমি কি করতে চাই। এটা আরাবুল তাদের কাছে গিয়ে বলেছে, তারা মেনে নিয়েছে, তারা আরাবুলকে ক্ষমা করে দিয়েছে। এটাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। সেই জন্যই আমি বললাম এই রাজনীতির ময়দানে কে যে কখন কার আপন, কে যে কখন কার পর বোঝা খুবই দুষ্কর। কেননা রাজনীতির মাঠে যখন তখন যে না সে আপডেট হয়ে যেতে পারে। এটাই আমরা আজ দেখতে পাচ্ছি যে আরাবুল ইসলাম আইএসএফ এর প্রতি এত ক্ষোভ ছিল,
এত কিছু অভিযোগ ছিল, সেই আলাবুল ইসলাম সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে সেই আজ আইএসএফ এ জয়েন করতে চলেছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারে একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান।